অস্ট্রিয়া জবা এখন ফুলের সংখ্যা বাড়বে। দেখুন কত বড় ফুলের সাইজ হয়েছে একটা অস্ট্রিয়া জবা। দেখুন এত ছোট গাছে, গাছটা খুবই ছোট, পলিপ্যাকে লাগানো হয়েছে। ঠিকভাবে মাটি মিক্সিং যদি করা যায় গাছ লাগাবার সময় নার্সারি থেকে এনে, আর যদি পরিচর্যা ঠিক মতো করা যায়, তাহলে এই গাছে আমরা এইভাবে বড় বড় ফুল পেতে পারি। আবার দেখুন পাশে কত সুন্দর কুঁড়ি ফুটে আছে। এদিকেও দেখুন, এদিকেও দেখুন, কুঁড়িতে ভরা, গাছের ডগে কুঁড়িতে ভরা। এই গাছের ক্ষেত্রে মিলিবাগের দিকটা খেয়াল রাখবেন। সাদা সাদা মিলিবাগ, মাকড়সার মতো দেখতে অনেকটা। এই মিলিবাগ যদি এসে যায় তাহলে কিন্তু গাছের ফুল কুঁড়ি নষ্ট করে দেয়। তার জন্যে একতারা 1 মাস পর পর 1 গ্রাম একতারা 1 লিটার জলে গুলে স্প্রে করুন। আর অ্যামিস্টার আমি আগেও বলেছি, ফাঙ্গাসের জন্য 1 মাস পর পর 1 ml 1 লিটার জলে গুলে বিকালে স্প্রে করুন। এবং রোগ পোকা দমনের জন্যে কাকা 1 ml 1 লিটার জলে গুলে বিকালে স্প্রে করুন। তাহলে গাছের পরিচর্যা ঠিকমতো হবে। আর একটা বিনা পয়সায় সার তৈরি করুন, পটাশিয়াম ফসফরাস জাতীয় গাছের এবং মাইক্রো নিউট্রিয়েন্টস পেতে গেলে, গাছকে দিতে গেলে আপনার বাড়িতে একটা রান্নাঘরে বাস্কেট রাখুন। তাতে খোসা, পেঁয়াজের খোসা, আলুর খোসা, পটলের খোসা, যে সবজি আপনি কাটেন তার খোসাগুলো বাইরে ফেলে দেন, সেটাকে আপনি ওই বাস্কেটে রাখুন। কলার খোসা, কমলালেবুর খোসা, বিভিন্ন ফলের খোসা, 2 দিনের খোসা জমিয়ে 2 লিটার জলে ওটাকে ঢেলে দিন একটা বালতিতে, একটু লাঠিতে গুলিয়ে ওটাকে 3 দিন 4 দিন 5 দিন রাখুন। যেমন হয় 6-7 দিন রাখলেও চলবে। সেটাকে মিনিমাম 4 দিন রেখে 5 দিনের মাথায় একটু লাঠি দিয়ে গুলিয়ে নিয়ে সেই জলটা ছেঁকে, একটু লাল জল হবে, লাল মতো রঙ। তো যেই 2 লিটার জল অনেক গাছ থাকে তাহলে 20 লিটার জলে মেশান। যদি 1 লিটার জল, ওই পচা জল 1 লিটার পরিমাণ নিয়ে 10 লিটার জলে মেশান। এইভাবে প্রপোসারেট আপনার কমিয়ে কমিয়ে, যেমন গাছ রিকোয়ারমেন্ট কম থাকলে আপনি 500 ml জল, 500 ml মোটামুটি 1 মগ জল 5 লিটার জলে মেশান। এইভাবে আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী মিশিয়ে একটা গাছে 100 ml, অর্থাৎ চা কাপের 2 কাপ 2.5 কাপ দিতে পারেন 15 দিন পর পর। তাহলে এই ফুলের রং, গ্রোথ, সাইজ ডাউন হবে এবং গাছের পাতা সবুজ, ফুলের রং ফ্রেশ থাকবে, গাছের গ্রোথ ঠিক থাকবে এবং আরও প্রচুর গাছে গজি বেরোবে, বুশিয়াস হবে এবং প্রতিটা ডগেতেই কুঁড়ি আসবে। এইভাবে গাছের পরিচর্যা ঠিক রাখলে গাছকে বাঁচিয়ে রাখা যায়। সিজন অনুযায়ী একটু কম হলেও, খুব গরম পড়লে একটু কম হয়, তারপর আবার বর্ষায় আবার ফুল বেড়ে যায়। এখন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তো খুব ভালো ফুল পাওয়া যাবে। এই হচ্ছে আজকে আমার নলেজ, আপনাদের শেয়ার করলাম। সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর কমেন্টসে অবশ্যই লিখবেন। আমি আমার নলেজ পরবর্তীকালে আবার শেয়ার করব। থ্যাংক ইউ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।